খাল কেটে তো এখন আর কুমির আনা যাবে না, কারণ দাদারা তারা তো পানি দেবে না। তো খাল কেটে পানি যেটুকু দূরে রেখে, সারফেস ওয়াটার দূরে রেখে সেচে যদি কাজে লাগানো যায় তাহলে এটা ভালো হবে। বর্তমান সরকারের 3 মাস পূর্ণ হলো, খুবই অল্প সময় এই 3 মাস সময়, কিন্তু 3 মাস সময়কে আপনি কিভাবে মূল্যায়ন করেন? আমি প্রথমেই এই জাতীয় একটা সাক্ষাৎকারের বলেছিলাম যে 4 থেকে 6 মাস সময় যাওয়ার আগে একটা নির্বাচিত সরকার সম্বন্ধে কোনো কমেন্ট করা, মন্তব্য করা ঠিক না। কারণ রাজনৈতিক সরকার তো 5 বছর তো থাকবে। তো 5 বছরের মধ্যে 1 বছরের অর্ধেক সময় যাওয়ার আগেই কি আপনি হইয়াল্লা করলে হবে কিনা? অনেক পরে আসছে, একটু সেট হইতে হয়। তারপরেও যেটা আমরা মূল্যায়ন করি, বলি এই সরকার শুরুতে যে একটা দৃষ্টিতে পড়ার মতো কিছু ভালো কাজ লক্ষণ করেছে, সেগুলা যদি টিকে থাকে পরে আরও ভালো হবে। যেমন তারা বলেছে সরকারে আসার পরপরই শুল্কমুক্ত গাড়ি নেবে না, সরকারি প্লট নেবে না, আমলাতন্ত্রকে মোটামুটিভাবে সাহসের সহিত কাজ করতে দেবে, ডিসি সম্মেলনে বলছে কারো হুকুমে তাবেদার হবেন না। এগুলো যদি রিয়েলি মিন করে থাকে ভালো, শুল্কমুক্ত গাড়ি নেবে না, কিন্তু তারপরে আবার ওই জানাফার জাতীয় নাগরিক পার্টির কারা এমপি হিসেবে তার এলাকাতে অফিস চাইবে, সেটা যদি আবার মেনে নেয় তাহলে আপনি এক হাতে নিলেন না বললেন, আর এক হাতে নিয়ে নিলেন, ওটা যেন না হয়। কারণ সেটা আর একটা মেসাকার ডেকে আনবে। ওইখানে অফিস দিলে উপজেলা পরিষদে বসতে দেয়া বা এমপির অফিসের দরকার কি? আর আমাদের দেশে এখন এমপিতে যেসব কাজগুলো করে, এটা তো আসলে এমপিদের কাজ ছিল না। তাদের কাজ তো মোটামুটি গোটা চারেকের মধ্যে আইন করা মেইন, সংসদীয় কমিটির মধ্যে সেগুলো বিশ্লেষণ করার ব্যাপার আছে, ওই জাতীয় কাজগুলো ছিল। এখন তো এক একটা এমপি হওয়া মানে বাংলাদেশে মোটামুটি এরশাদের আমল থেকে এটাকে চালু করেছে, মনে হয় যেন ওই এলাকার রাজা, জমিদার, কয়েক প্রজন্ম ওটাতে চলবে, সব কিছু তার মধ্যে নয়। তো ভালো কাজের মধ্যে এখন পর্যন্ত বিশেষ করে একটা ব্যক্তি যিনি প্রধানমন্ত্রী, তার নিজস্ব কিছু স্টাইল, সিম্পলিসিটি, এটা অনেকটা ফাদার লাইক যেটা হচ্ছে। অফিস করার জন্য বিরাট রকমের প্রোটোকল বহর, সেগুলো না নেওয়া, নিজে হেঁটে যাওয়া বা নিজে গাড়ি, এগুলো ভালো হিসেবে আমরা এখনও দেখছি। কিন্তু পরে যদি অন্যরকম হয় তখন মনে হবে এগুলো একটা শো করেছে, আই বসছিল আর কি। আমি এখন পর্যন্ত যেটা চলছে মোটামুটিভাবে আমি বলবো যে ইনশাল্লাহ ভালো। খারাপের দিকেও আছে কিছুটা, যেমন পটাপট নির্বাচন না দিয়ে মেয়রের পদগুলো স্থানীয় উপজেলা পরিষদ, জেলা পরিষদ, সেগুলোতে নিজেদের লোককে সিটি কর্পোরেশন দিয়ে দেয়া, এটা তো আবার সেই জেসা কাতেসা ছুটকিকা বেগুন হয়ে যাচ্ছে। এ তো তাহলে তফাৎ কী হইল? আলিবাজার একরকম হচ্ছে। তো রাজনৈতিক সরকার এগুলো করে কারণ তার ক্ষমতায় আসছে, তো দখলে রাখতে চায়। হয়তো এই টেকনিকে করলো যে এখন তাদেরকে সেখানে রেখে নিজের পজিশনগুলো ভালো করে নিল, পরে যখন ইলেকশন দেবে তখন এরাই ইলেক্টেড হয়ে আসবে, অথবা এদের মাধ্যমে যাকে দিয়ে তারা আসবে। তো এটা পছন্দনীয় কাজ হয় নাই। 2 নম্বরে একটা পছন্দনীয় কাজ আর একটা হয় নাই, খাল কাটা কর্মসূচি নিয়েছে ভালো। সেটা যদি, কারণ খাল কেটে তো এখন আর কুমির আনা যাবে না, কারণ উত্তর যারা বড় দেশ আছে দাদারা তারা তো পানি দেবে না। তো খাল কেটে পানি যেটুকু দূরে রেখে, সারফেস ওয়াটার দূরে রেখে সেচে যদি কাজে লাগানো যায় তাহলে এটা ভালো হবে। আর না হলে এটা জিয়াউর রহমান করেছে সেজন্য বাপের উত্তরে দিয়ে নিজে করবে, এটা কাজে না আসলে লাভ হবে না। কিছু কার্ড খেলছেন, তো কার্ডগুলো ভোটের কমিটমেন্ট পূরণের জন্য সাথে সাথে বাস্তবায়ন, দিস ইজ এ গুড সাইন। রাইট অর রং, দ্যাট উইল বি ইভ্যালুয়েটেড আফটার 2-3 ইয়ার্স। এখন এটা ইমিডিয়েটলি নগদ লাভ দিয়ে কোনো ফাইনাল কমেন্ট করা যাবে না। কারণ কার্ড নিয়ে একটু সমালোচনাও থাকে যে এই যে কার্ড দিচ্ছে 2,500 টাকা করে টাকা দেবে, টোটাল 4 কোটি দেবে, টাকা কিভাবে আসবে? টাকা আনতে পারলে তো হইলো, আবার ঋণ করে ঘি খাওয়ার মতো দশা না হলে হয়, নাম্বার 1। নাম্বার 2, এই পরিমাণ কার্ডের মধ্যে কৃষি কার্ডটা ভালো তাদেরকে দেবে, কারণ ওটা কৃষি নির্ভর দেশ, তাদের উৎপাদন না হলে আমাদের তো আবার খাদ্য সংকটের ঝামেলা হয়ে যাবে। আর এই কার্ড যেগুলা দুস্থদের দিচ্ছে, পরিবারদের দিচ্ছে, এটা আমি আরও এক জায়গায় বলেছিলাম, এটার দ্বারা প্রকারান্তের একটা পলিশড
নির্ভরশীল গ্রুপ সৃষ্টি করা হচ্ছে কিনা। আচ্ছা, কারণ নাথিং শুড বি ফ্রি। এর আগে আমরা যে ঘর দিয়েছিল না হাসিনার আমলে, সেই ঘরটার নাকি এখন আবার বিক্রি টিক্রি শুরু হয়ে যাচ্ছে। প্রধানমন্ত্রীর একজন সহকারী উপদেষ্টা আমার সাথে একটা অনুষ্ঠান করেছেন, বিজন কান্তি সরকার। ও তিনি একটা পরিষ্কার হিসাব দিলেন যে এখানে কোনো দলীয় প্রভাব নাই, এগুলা ওয়েল অর্গানাইজড হচ্ছে। ভালো, যদি আবার লুটপাটের জন্য দলীয় মুখ সিনামুখের ডাল না হয় তাহলে এটা ভালো হবে, ফান্ডিং করতে পারলে কেমন। কিন্তু এটার মাধ্যমে সামনে যে স্থানীয় সরকার নির্বাচনগুলো হবে সেগুলোতে এই কার্ডটাকে পুঁজি করে কেউ বেনিফিট নিতে চাইবে কি না বা সেটাকে কাজে লাগাবে না, এগুলো সতর্ক থাকতে হবে। আমাদের দেশের একটা অপসংস্কৃতি আছে রাজনীতিতে। সবচেয়ে মারাত্মক খারাপ হলো আমরা বড় বেশি সমালোচনা করি। কেউ একটু ভালো করতে চাইলে সেটাকেও বাঁকা চোখে বেশি দেখতে চাই, একটু ধৈর্য কম। হ্যাঁ, বিরোধী দল তো সমালোচনা করবেই, কারণ ডাক্তার শফিকুর রহমান আগেই বলছিল না কার্ড এটা ভুয়া ভুয়া এরকম কথা বলছে না, তো এখন তো দিয়ে দিল যে এটা ভুয়া হয় নাই। তো সেই জন্য ভালো স্কিমগুলা নেয়া ভালো, বাস্তবায়নের সামর্থ্যটা তলিয়ে দেখা দরকার। আর কন্টিনিউয়াস মনিটরিং থাকতে হবে, ফিডব্যাক থাকতে হবে এটা হচ্ছে কি না। যে গৃহিণী ঠিকমতো মনিটরিং করতে পারে না, তার কাজে সাহায্যকারী সব কাজ ঠিকমতো করে না, নাম্বার ওয়ান। নাম্বার টু, যাকে কাজ দেবেন তার কাজের ত্রুটিটা যদি আপনি ধরতে চান ঠিকমতো করলো কি না, তাহলে আপনাকে একভাবে না একভাবে তার থেকে একটু বেশি জানতে হবে। জানতে হবে। যদি